নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। বন্ধুরা, আজকের বেজম্মা একটা ভিডিও করেছে আমাকে নিয়ে, অল্পের মধ্যে করেছে। সেখানে নিজের চরিত্রটা পুরো তুলে ধরেছে। কি চরিত্র? যেইটা ও করে, মানুষের সঙ্গে মিশে কল রেকর্ডিং আনে, এই আনে সেই আনে, আর থাম্বনেইলে একটা কথা একজনের নাম লিখে আমার বড় উপকার করেছে এই বেজম্মা। ভগবান তো আসতে পারে না, ভগবান কারোর দ্বারাই উপকারটা করে। তাই বেজম্মার দ্বারায় আমাকে আজকে একটা বড় উপকার করে দিয়েছে। তোমরা দেখেছো ওর টাইটেলে লেখা ছিল সঞ্জয় ঘোষ। এই সঞ্জয় ঘোষ লোকটাকে এই বেজম্মা আসলে জানেই না ভালো মতন। এর বিদেশি এক বাবা আছে, সেই বাবার কাছ থেকে নিয়ে এসে নাচতে শুরু করেছে। তা আমি বলবো, বেজম্মাও শুনবে, তোমরাও শোনো। বন্ধুরা, কদিন আগে মনে আছে আমি ঢলানিকে নিয়ে ভিডিও করেছিলাম। কি বলেছিলাম? ঢলানি 2022 সালে যখন প্রথম নতুন চ্যানেলটা খোলে, ঢলানি যা অভ্যেস তোমরা তো জেনে গেছো, বড় বড় চ্যানেলদের মানে বড় বড় ইউটিউবারদের ধরবে, প্রথম তাদের হয়ে পজিটিভ ভিডিও করবে। তারপরে যখন ওই ইউটিউবার কোনো কিছু বিপদে পড়বে, একদম শূন্য হয়ে যাবে, ঢলানি তখন সরে আসবে। এইরকম টাইপের মহিলারা এখানে প্রচুর আছে। মানুষের বিপদের সময় পাশে দাঁড়াবে না। টিনার বেলাও তাই করেছে। টিনাকে নোংরাতে ঠেলে দিয়েছে। যখন টিনাকে নিয়ে সবাই ছিঁড়ে খাচ্ছে, তখন উনি চলে এলেন, ভিউয়ার্সদের কাছে ভালো হতে সাজলেন। আমি এগুলো জানতাম না, তো এইগুলো সব করেছি। তো যাই হোক, প্রথম অনামিকাদির সাথে সেম ওই কাজ করেছে, টিনার সাথে করেছে, সুতপার সাথেও করেছে। আমরা কি জানি? আমি আমার দিক দিয়ে বলছি, আমি যেই মানুষটার জানি এই মানুষটার এই ঘটনাটা ঘটছে, সেইখানেই আমি থাকবো। মানুষটার দোষ গুণ সব নিয়েই আমি বলবো, সেই মানুষটার পাশেই থাকবো। আমি মানুষটার সুখের সময় তার পাশে থাকবো, আর মানুষটা যখন বিপদে পড়বে তখন তার ঘাড়ে সব দোষ চাপিয়ে দিয়ে নিজে সরে আসবো, সেই চিন্তাভাবনা আমি রাখি না। এখানে অনেক আচ্ছা ভদ্র মহিলারা রাখে, যেরকম অনেক ভদ্র মহিলারা শুধু টিনাকে কন্টেন করে গেছে, টিনার বিপদে যাবার কথা ভাবিনি। যেটা আমি করেছি। আমি যদি সুতপাকে দুটো কথা বলেও থাকি, আমি সবসময় বিপদের সময় গেছি। সুতপা কেন, অনেকেরই বিপদের সময় আমি গেছি, কিন্তু এখানে কেউ যায় না। এইটাই হচ্ছে আমার বড় দোষ। আমি ইমোশনাল হয়ে যাই, মন থেকে মানুষকে ভালোবাসি। যাই হোক গিয়ে, তা তোমাদেরকে আমি বলেছিলাম এই ঢলানি 2022 সালে অনামিকাদির সাথে যেরকম ব্যবহার করেছিল, সেইগুলো পরপর তোমরা ঢলানির সব বেরিয়ে এসছে। তা তোমাদেরকে বলেছিলাম না যে লাইভে ঢলানি কি আলোচনা করতো? নিজের হাজব্যান্ডের বডি পার্টস নিয়ে, মানে লুকোনো বডি পার্টস নিয়ে আলোচনা করতো দুটো পুরুষের সঙ্গে। তা আমি তখন নামটাম বলিনি। এই বেজম্মা আজকের আমার বলার সুযোগ করে দিল। সে হচ্ছে সঞ্জয় ঘোষ। এই যে লিখেছে না বেজম্মা, আর এই ঢলানির লাইভে আসতো। ঢলানির লাইভে সঞ্জয় ঘোষ আসতো, আর একজন কি যেন নামটা ভুলে গেছি, আর দিয়ে আমার মনে আছে। এই দুটো পুরুষ আসতো ঢলানিরকে সঙ্গ দিতে। আর ঢলানি তখন উঠে পড়ে লেগেছিল চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য। তখন খুব বিচ্ছিরিভাবে লাইভ করতো। তারাও নিজেদের হাজব্যান্ড ওয়াইফের কী আলোচনা করতো। সঞ্জয় ঘোষ হচ্ছে পশ্চিমবাংলার লোক, কিন্তু তোমার হচ্ছে পশ্চিমবাংলার বাইরেও যেত, এই গুজরাট যেখানে সেখানে চাকরির ক্ষেত্রে 6 মাস 7 মাস করে থাকতো, আবার চলে আসতো কলকাতায়। যাই হোক, এই সব আলোচনা করতো। এই ঢলানি আবার বলতো যে এতদিন যে বাইরে থাকো, তোমার বইয়ের কোনো অসুবিধা হয় না। সঞ্জয় ঘোষ আবার বলতো, আমি এগুলো দেখতাম, আমি কেন, তখনও অনামিকাদির সাথে খুব অন্যায় করেছে। বললাম না, প্রথম ও চ্যানেলের জন্য বড় বড় চ্যানেলের গিয়ে পা ধরবে, আর যখন সেই মানুষটা বিপদে পড়বে তখন সরে আসবে। সব কিছু জানতো সেই মানুষটা কীরকম না কীরকম, এইটাই এর নেচার এই ঢলানির। তখন আমি খেয়াল করতাম ওর লাইভগুলো, রাত 2:30-3টে অবধি লাইভ করতো, শুধু নিজের চ্যানেল মনিটাইজেশন করার জন্য আর সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। তখন ওই লোক দুটোকে অবধি এই ঢলানি ব্যবহার করেছে। ঢলানি ওই সঞ্জয় ঘোষের সাথে আর আরেকজনের সাথে নিজের হাজব্যান্ডের বডি পার্টসও করেছে। আমার হাজব্যান্ডের এরকম সরু না মোটা না হালকা না লম্বা, কত ইঞ্চি, সব আলোচনা করেছে। অন্তত 3-4 মাস এই দুটো লোক এসে প্রতিদিন রাত্রিবেলা ওর সাথে নোংরা আলোচনা করতো। আমি নিজে দেখেছি। এই হচ্ছে সেই সঞ্জয় ঘোষ। ওই ঢলানির লাইভে আসতো। হঠাৎ যখন একদিন ঢলানির কাজ ফুরিয়ে গেল, যেরকম বড় বড় ইউটিউবারদেরকে বিপদের সময় ঠেলে দেয়, এটা করা উচিত না, যেই করুক না কেন। আমি তো অন্তত করবো না। আমি জানি এই মানুষটা কি না কি, তার পাশে জেনে শুনেও দাঁড়াবো।
কিন্তু এই ঢলানিরা তাই করে না, অনেকেই করে না। এখানে অনেকে এইটা চেনে আর নিজের চ্যানেলটা চেনে, যে যেরকম জগৎটাকে দেখে সেরকম। যাই হোক গিয়ে এই ঢলানি তখন একদিন হঠাৎ ভিডিও করে বলছে ওই সঞ্জয় ঘোষের চরিত্র খুব খারাপ, ওনার নেচার খারাপ। যখন 3-4 মাস ধরে সঞ্জয় ঘোষকে নিয়ে লাইভে বসে নিজের স্বামীর বডি পার্টস আলোচনা করছে, ছোট না বড়, সেও তার স্ত্রীর সাথে কতবার কি করে। বাইরে গিয়েও যখন ঢলানি ওকে সঞ্জয় ঘোষকে জিজ্ঞেস করতো যে এতদিন ধরে যে ওয়াইফকে ছেড়ে থাকেন প্রবলেম হয় না, তখন সঞ্জয় ঘোষ বলছে পয়সা থাকলে উপায়ও বেরোয়, বুঝে নাও। যখন এইসব আলোচনা করেছে নিজের চ্যানেলের সাথে, তখন সঞ্জয় ঘোষ খুব ভালো ছিল। যখন চ্যানেলের সাথে তার কাছ থেকে সব কাজ হাসিল হয়ে গেছে, হঠাৎ একদিন ভিডিও করে বলছে সঞ্জয় ঘোষের চরিত্র খুব খারাপ। এইটাই হচ্ছে ঢলানি। এই ঢলানি টাইপের অনেক মানুষই আছে এই ইউটিউবে। শোন বেজম্মা, সঞ্জয় ঘোষ হচ্ছে এই ঢলানির ভিউয়ার্স রে, বুঝেছিস? তুই তো কিছুই জানিস না, কিছুই জানিস না রে বেজম্মা। তুই আমাকে করে টার্গেট করে ওরকম একটা মানুষকে নিয়ে আমার সাথে উল্টোপাল্টা করতে চাইছিলিস? বেজম্মার বাচ্চা, তুই যে ইউএসের বাঁদরের কথা শুনে নাচছিস না, তোর গালিবাজ দিদি বলেছিল তোকে, তাও তুই নাচ। তুই তো ভিডিও দেখে কন্টেন্ট করতে পারিস না। আর তুই কন্টেন্ট করবি কেন? মহিলাদেরকে নিয়ে কন্টেন্ট করবি কেন? এখানে অনেক ভদ্র মহিলারা আছে, একটা সময় বলে না যে এই বেজম্মাটা কাপুরুষটা কেন মহিলাদেরকে নিয়ে বলবে। আমি যেহেতু বলছি তাই অনেকের না জ্বলে যাচ্ছে, অনেকে বলছে আমার চ্যানেলের স্বার্থে আমি এগুলো করছি। শোন বেজম্মা, তোকে বলছি, তুই যেগুলো করছিস না, বুঝেছিস, এইরকমই গালিবাজ মালকিনের জন্যে বলতে এসে তোর চ্যানেল একটা আমি খেয়ে নিয়েছি, আবার এইটা খাবি, বুঝেছিস তো? এটাও যাবে তোর, চিন্তা করিস না। তুই যেভাবে আমার পিছনে মিথ্যে করে লাগছিস, যেভাবে মহিলাদেরকে নিয়ে নোংরামি করিস, তারপরে তুই কি করলি? আর একটা ভয়েস শোনালি। হ্যাঁ বল, এই বেজম্মা হারামির বাচ্চা, তোকে বলছি, বল এই ভয়েসগুলো কোথায় পেয়েছিস? বন্ধুরা তোমাদেরকে তাহলে বলি, সুতোপার কাছে যখন আমি এমআইয়ের জন্য কথা বলেছিলাম, মানে কি বলেছিলাম কি, সুতোপা তো বলেই দিচ্ছে আমি নাকি টাকার কথা বলিনি। তারপর এখানে অনেক হারামির মেয়ে ছেলেগুলোরও ঢ্যাগ উঠছে, আমি টাকার কথা বলেছি, এই হারামির বাচ্চা তো পড়েই রয়েছে। তখন ও আমাকে তখন একটা বলেছিল অনেক কিছু প্রমাণ আছে, হ্যান আছে ত্যান আছে। তখন আমি একটা ভিডিও করে বলেছিলাম কি প্রমাণ আছে আমাকে দেখাতে হবে। তখন এই হারামির বাচ্চা বেজম্মা হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিয়েছে, যেই ভয়েসটা তোমাদেরকে উল্টো করে শোনাচ্ছে। ভয়েসটা কী ছিল আর কোথা থেকে পেয়েছে আমি জানি। তারপরে বেজম্মা নেংটি পুংটির কথা বলেছে। এই ভয়েসটা যে তোমাদেরকে শোনালো না, এটা পুরো আগরুম বাগরুম করে এরই চরিত্র আছে, এটা করে মহিলাদের সাথে। ভয়েসটা এমন কিছু না। তখন এই বেজম্মা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছিল, এই নিন আপনাকে প্রমাণ দিয়ে দিলাম। সেই লেখাগুলো আছে আমার হোয়াটসঅ্যাপে, যেখানে জমা দেবার সেখানে তো আমি দেবো। আমি মিথ্যে কথা বলি না, আমি একদম মিথ্যে কথা বলি না। যেটা সত্যি সেটা বলার ক্ষমতা রাখি। প্রশ্ন করুক আমাকে কেউ, আমি বলে দেবো। তো ওই ভয়েসটা ছিল ইউএসের এক বাঁদরের। এই বাঁদরটাকে ওয়াইটির সবাই গালাগালি দিয়েছে। এর যে গালিবাজ দিদি ছিল, যে মালকিন ছিল, সেই মালকিন অবধি গালাগালি দিয়েছে। হ্যাঁ, মালকিন তো সুরের বাচ্চা মুরের বাচ্চা দুনিয়ার গালাগালি দিয়েছিল। আর আমাকে আন্টি বলতো তো, ওই ইউএসের বাঁদর। আমার মুখ দিয়ে তোমরা নামটা শুনেছো ভিডিওর মধ্যে। আমাকে আন্টি বলতো তো। বন্ধুরা, আমি এরকমই করি গো, মানুষকে না খুব বিশ্বাস করে ফেলি আর ভালোবেসে ফেলি, শুধু আন্টি বলে না। এখানে আচ্ছা ভদ্র মহিলাদেরকেও ভালো মনে করতাম। সেই সব ভদ্র মহিলারা ছোট ছোট মেয়েদেরকে কন্টেন্ট করে হাতে রাখে, বুঝেছো? সেই সব ভদ্র মহিলারা সব মুখোশধারী। আমি মুখোশধারী না। আমি তোমাদেরকে বলছি, যেটা সময় হবে সেটা সময় মতন সব বলবো। তো এই বাঁদরটা, ইউএসের বাঁদরের সাথে বেজম্মাটা মিশে এই বিদেশি বাবার কাছ থেকে এই ভয়েসটা নিয়েছে। কি ভয়েসটা আছে আমি বললাম না, ভগবান আমাকে সব সময় দিয়ে দিয়েছে, ভগবান আমাকে দেয়, সব বলার সুযোগ আমাকে দেয়। সব মানুষের বলার ধরন আলাদা হতে পারে, কিন্তু চিন্তাভাবনা আলাদা হতে পারে। আমার চিন্তাভাবনা অন্যরকম। আমি মানুষকে ভীষণ আপন মনে করে ফেলি। কেউ যদি আমার সাথে একটু মিষ্টি কথা বলে না, আমি মনে করি বাবা এর মতন ভালো মানুষ আর মনে নেই। কিন্তু না, আমি আমার মতন করে ভাবি তো, জগৎটাকে তো আমার মতন করেই দেখি। কিন্তু কোন মানুষের সাথে আমি কথা বলছি ভুলে যাই। যারা নাকি ছোট মেয়েদেরকে কন্টেন্ট করে হাতে রাখে, শুধু কন্টেন্ট হিসাবে ব্যবহার করে, ভালোবাসতে জানে না, তারা আবার বড় বড় কথা বলে। তো এই বেজম্মাটা ইউএসের বাবার কাছ থেকে এই ভয়েসটা নিয়েছে। ভয়েসটা কী আছে আমি বলছি তোমাদেরকে। এইটা 1 বছর আগের ভয়েস।
বেজম্মাটা আমার পিছনে লেগেছে, এখানে বেজম্মার এ তো লোককে নিয়ে মিথ্যে বলে, আর আমি একে নিয়ে তো সব সত্যি বলছি, বেজম্মা নিতে পারছে না। ভয়েসটার মধ্যে আছে, তোমরা জানো, আমি দেখো আজকে আমি দুজনের নাম বলছি, আমি তাদের নাম কোনো উল্টোপাল্টা করে বলতে চাইছি না, তোমরা কিন্তু আবার উল্টো ভেবে নিও না। একজন হচ্ছে মীনাক্ষী মামাই বলে, যাকে চেনে এখানে, তোমরা নিশ্চয়ই জানো, আর রাজশ্রী সরকার। এই বাঁদরটা, ইউএসের বাঁদরটা ওদের পিছনে লেগেছিল, এর জন্য থানা পুলিশ সব হয়েছিল, আমি সমস্ত জানি। যখন ইউএসের বাঁদরের বিরুদ্ধে, এই যে বেজম্মার যেই বাবার এটা নিয়ে এসে শোনাচ্ছে বিরুদ্ধে, যখন সবাই একদিকে যেরকম মানে এই বাঁদরটা করছে, যাই হোক সবাই এই ইউএসের বাঁদরের পিছনে সবাই গালাগালি দিচ্ছিল, তখন এই ইউএসের বাঁদরটা আমাকে ফোন করে বলছে, আন্টি জানো, মানে ওই মীনাক্ষীর নামে বলছে, রাজশ্রীর নামে বলছে। তখন আমি ওকে বলেছিলাম যে তুমি যা কীর্তি করেছো, তুমি এইগুলো অন্যায় করেছো, যা আবার হয়ে গেছিলো, তুমি এতটা বাড়াবাড়ি করার ঠিক ছিল না। আর এইদিকে মীনাক্ষী ভেবেছিল আমি এই বাঁদরটার সাথ দিয়েছিলাম, কোনো দিন সাথ দিনের, আমি কারোর ক্ষতি চাই না। আমি তখন বলেছিলাম যে তুমি আমার সাথে কথা বলছো, ওই ইউএসের বাঁদরটাকে বলেছিলাম, তুমি আমার সাথে কথা বলছো, যদি তোমার আঙ্কেল জানে আমাকে তাহলে ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবে। আর আমি চাই আমি নিজের কিছু ইনকাম করি, আমি আমার এই চ্যানেলটাকে নিজে বাঁচাতে চাই। কি অন্যায় কথা বলেছিলাম ওই ইউএসের বাঁদরটাকে? হ্যাঁ, আর তুমি ওদের পিছনে লেগো না। আর ওই যে মানে এই কথাগুলোই হচ্ছিল, আমি নিজে কিছু ইনকাম করতে চাই। আর এই বেজম্মাটা কি করেছে, ওই বাঁদরের কাছ থেকে ওই ভয়েসটা নিয়ে এসে উল্টোপাল্টা করে তোমাদেরকে শোনাচ্ছে। শোন বেজম্মা, তোর একটাই তো ছেলে না রে, এই হারামির বাচ্চা, জানি তোর মধ্যে মনুষ্যত্ব বলে কিছু নেই, তোর একটা ছেলে দিব্যি খেয়ে বলতো বেজম্মার বাচ্চা, ওই ভয়েসটার মধ্যে আমি যেইগুলো বলছি সেইগুলো আছে কি না? তুই আমাকে পাঠিয়েছিলিস ওই ইউএসের বাঁদরের কাছ থেকে, আর তুই নেংটি বলছিস না আমি নেংটি পুংটিদের সবার সাথ দিই। আরে বেজমার বাচ্চা, শুধু কি খোলামেলার জামা কাপড় কি একজনই পরে? হ্যাঁ, হট জামা কাপড় কি একজনই পরে? তোদের কি একজনের পিছনে পড়ে থাকতে হবে? হ্যাঁ, পৃথিবীর সবাই পরে। তোদের যদি প্রবলেম হয় ওরকম জামা কাপড় নিয়ে, আমার কোনো প্রবলেম নেই। তোদের যদি প্রবলেম হয় যা না বড় বড় কোম্পানির সামনে গিয়ে হট্টা দে না। হ্যাঁ, 2022 সাল থেকে শুধু নোংরামি করে যাচ্ছিস মহিলাদের নিয়ে। বেজমার বাচ্চা, তুই খেতে দিস যাকে নেংটি পুংটি বলছিস? তুই জানিস তুই যার কাছ থেকে ভয়েসটা নিয়ে এসে শোনাচ্ছিস আর তার কথার মতো নেংটি পুংটি বলছিস? ওই নেংটি পুংটি যে অনামিকাদিকে বলছিস, আমি বুঝতে পেরেছিস, ওই অনামিকাদির মেয়ে না, ওই ইউএসের বাঁদরটাকে আর পাত্তা দেয় না বলে জ্বলছে রে। ও ইউএসের বাঁদরটা সবাইকে বলছে অনামিকাদির মেয়েকে নিয়ে ভিডিও করতে। আর তুই তো বেজম্মা, তোর তো কিছু দেখানোর নেই, তুই তো এইরকম বাবা ধরিস, বাবাদের কাছ থেকে ভয়েস নিয়ে আসিস, এনে এইগুলো শোনাস। শোন, যেটা বলছিলাম, তোর তো একটাই ছেলে, তোর একটা ছেলে দিব্যি খেয়ে বলতো বেজম্মা হারামির বাচ্চা, তুই যে কাজ করেছিস না, তুই বেজম্মার বলেই এই কাজগুলো করেছিস। তুই বলতো আমি যেগুলো বলছি সেগুলো আছে না? কিরে বেজম্মার বাচ্চা, তুই কাউকে দিদি মানতে পারিস, কাউকে বোন মানতে পারিস? হ্যাঁ, হিংসুটে ব্যাটা ছেলে একটা, কাপুরুষ একটা। হ্যাঁ, তুই খুশি করছিস তোর লাইভে যে অসভ্য মহিলাগুলো আসে বলে, তাদেরকে খুশি করছিস না রে? হ্যাঁ, অসভ্য। তো বন্ধুরা, ওই বাঁদরটা অনামিকাদির মেয়ের পিছনে পড়েই রয়েছে, ওই ইউএসের বাঁদরটা। ওই বাঁদরটা আমাকেও বলেছিল তোমার সাথে তো অনামিকা আন্টির খুব, অনামিকা আন্টি বলে তোমার সাথে তো মানে অনামিকাদিকে একটা বাজে কথা বলে, ওর সাথে খুব ভাব যে আমার কি ক্ষতি করেছে, ভাব কেন থাকবে না? আর এই বেজম্মাটা বলছে আমি ওদের সাথে এরকম মানে আলাপ রেখেছি আমি গিয়ে খাওয়া দাওয়া করার জন্য। আরে বেজম্মা, তুই যা বলিস তুই তাই করিস রে, তুই তো একটা হিংসুটে ব্যাটা ছেলে রে, আর তুই ওই ইউএসের বাবার কথা শুনে নাচছিস। তা বন্ধুরা, এই হচ্ছে ঘটনা। ওই বাঁদরটা আমাকে ফোন করেছিল, করে বলছিল যে আমার সাথ দাও, আমার হয়ে কেউ কিছু বলছে না ইউটিউবে, তুমি বলো। আমি কিছু বলবো না, তুমি আমাকে যে ফোন করে কথা বলছো, আঙ্কেল জানলে আমাকে ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবে, আমাকে ইউটিউব থেকে সরিয়ে নেবে। আমি চাই নিজে কিছু ইনকাম করে করতে, আমার চ্যানেলটা বাঁচাতে চাই। আমি সবসময় আমার হাজব্যান্ডের কাছে, আমার মেয়ের কাছে, আমার বড় মেয়ে চাকরি করে তাদের কাছে কিছু বলতে চাই না, আমি নিজে কিছু ইনকাম করতে চাই। ওই ইউএসের বাঁদরটাকে বলেছিলাম। আর এই বেজমার বাচ্চাও জানে, এই বেজমার বাচ্চা আমাকে ভয়েসটা দিয়েছিল যে ও আমাকে দিয়েছে। আমি একে বলেছিলাম, আমি এখন ওকে তুই বলছি, তখন ওকে তুমি বলেছিলাম যে ভাই তুই এর সাথে পড়িস না রে, তোর সব কিছু বরবাদ করবে। আর ঠিক তাই, এই বেজমার বাচ্চা আগে এক মালকিনের, গালিবাজ মালকিনের হয়ে আমার পিছনে লেগেছিল, ওর চ্যানেলটা উড়িয়ে দিয়েছিলাম, এবারও তাই করবো বন্ধুরা। এই বেজমার বাচ্চাকে শাস্তি দিতেই হবে, কোনো মহিলাদের সাথে না নোংরামি করতে পারে। আর ইউএসের বাঁদরটাকে আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু না, ওর বাবা মার সাথে আমার কথা হয়, মামার সাথে কথা হয়,
ওরা অতি ভালো মানুষ। জানি না এত ভালো মানুষের ফ্যামিলিতে এরকম একটা অসভ্য বাঁদর কোথার থেকে তৈরি হলো। ইয়সের কথা বলছি। তো এই অবধি গেল। তোর লাইফটা আমি আজকে দেখিনি, বুঝেছিস তো বেজম্মা? তোর লাইফটা আমি দেখিনি। যে দেখেছিস, তুই নাকি বলেছিস কি বলছে দিদি আগে কি বলছে আমি বুঝতে পারিনি, কিন্তু তুমি নাকি কোথায় ফোন নম্বর টম্বর নাও, তারপরে আর একটা কী যেন বলেছে, হ্যাঁ তুমি ঠাকুরের সামনে বসে বসে লোককে গালি দিচ্ছ। এই বেজম্মা এখন নিতে পারছিস না? না রে, তোদের কথা তোদেরকেই দিচ্ছি, এগুলো তো তোরাই বলিস, তুই বলিস। বন্ধুরা, ও একটা কাপুরুষ হয়ে মহিলাদেরকে দিনের পর দিন বেজম্মা বলবে, হারামির বাচ্চা বলবে, জন্মের ঠিক নেই বলবে। কতদিন মানুষ সহ্য করবে? কতদিন শুনবে? মানুষ বলবে না? যখন আমি বলছি অনেক ভদ্রমহিলারা নিতে পারছে না, কিন্তু ওই ভদ্রমহিলারা কোনো দিন এসে বলেনি, কেন পিরিচ চটে যাবে তো, ভদ্রমহিলারা কোনো দিন এসে বলেনি যে এইভাবে কথা বলো না, কাউকে বলতে নেই, তুমি একটা কাপুরুষ, আমি কাপুরুষ বলছি, তুই একটা বাইরের মহিলাদের সাথে এমন কথা বলতে পারি না, কেউ বলিনি। যখন আমি বলছি তখন ওই সব ভদ্রমহিলারা বলছে আমি ইনকাম করতে এসছি, আমি ইনকাম করতে এসছি। ওই সব ভদ্রমহিলারা ছোটো ছোটো মেয়েদেরকে কন্টেন্ট বানিয়ে হাতে রাখে। আমি তো তাই করি না। আমি মুখে যা বলি, আমার ভিতরে যা আছে আমি মুখেও তাই বলি। তো যাই হোক গে, তুই এখন ভদ্রতা দেখাচ্ছিস, বসে বসে ঠাকুরের সামনে গালাগালি দিচ্ছে। শোন, মহাভারত দেখেছিলিস না? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনের সারথি হয়েছিল। কেন হয়েছিল বলতো? পাপের বিনাশ করার জন্য। তা ভগবান আমাকে বলেছে, মানে আমার মধ্যে এসে বলেছে যে এদেরকে বিনাশ কর। ভগবানই সাহসটা দিয়েছে, বুঝেছিস? আগে তো নাহলে ভদ্রভাবে বলতাম রে। তারপরে তুই কী করেছিলিস? এক গালিবাজের হয়ে আমার বাবার কাছে শুইয়ে দিয়েছিলিস, আমার দুটো মেয়েকে বের করে দিয়েছিলিস, বাংলাদেশে উইকেট এনে নোংরা ভাষায় বলেছিলিস। কারোর তো এগুলো ঢোকিনি না। হ্যাঁ বেজম্মা, তোর ভাষা তোকে দিচ্ছি, খারাপ লাগছে তো? বন্ধুরা, দিনের পর দিন নোংরামি করছে, যখন এই ভাষাগুলো ওরই ভাষা, বা যেসব মহিলাদেরকে আমি বলবো তাদেরই ভাষা, তখন আর নিতে পারছে না, কী গালাগাল দিচ্ছে। তুই এতদিন তাহলে কী করছিস এখন অবধি? শোন বেজম্মা, এক গালিবাজ মালকিনের জন্য আমাকে বলতে এসেছিলিস, কিছু না জেনে শুনে খেয়েছিলাম ওই চ্যানেলটা। এইবারেও তাই, তুই কিচ্ছু জানিস না, শুধু এইটা কামাবি বলে উল্টোপাল্টা ভয়েসটাকে উল্টোপাল্টা করে শোনালি, তাই তো রে বেজম্মা? এইটাই হচ্ছে বেজম্মা। তুই একটা কাপুরুষ, বুঝেছিস? আর কি বলছিস ফোন নম্বর জোগাড় করে? ও আমাকে যেটা বলেছি কি খাবার কথা বলেছিস, কেন বলতো? ফোন নম্বর তুই তোর কথার ওপরে বলছি, ফোন নম্বর জোগাড় করছিলাম তোর বউয়ের জন্য। তোর বউয়ের জন্য শুনেছি তোর বউ বাইরে খাটে, এই জন্য তুই ছেড়ে দিয়েছিস। আর তোর বউও কিছু বলে না, তোর বউ একটা লুবি। তোর বউয়ের জন্য ফোন নম্বর নিয়ে বলবো যে যা তোর বউকে দিতাম, তুই আরও ইনকাম কর। আর এই বেজম্মাটাকে বারণ কর অন্তত যে মহিলাদেরকে নিয়ে নোংরামি করতে না, কারণ তোর ফ্যামিলি ভালো না, তোর মাও ভালো না, তোর বউও ভালো না, তোরা সব লুবি আর চরিত্রহীন তোরা, বুঝেছিস? তোর চরিত্র খুব খারাপ। যদি চরিত্র খারাপ না থাকতো, এইভাবে আকার ইঙ্গিতে হাজব্যান্ড ওয়াইফরা কীভাবে কী মেলামেশা করে তুই করিসনি? তুই তো একটা বেজম্মা রে। তোর মা কতজনের সাথে যে ওই তুই যেগুলো দেখাস ওইগুলো করে যে তোকে বের করে এনেছে, তুই তো মানুষ না রে। মানার হুঁশ তোর মধ্যে নেই রে। যদি থাকতো না তো এই নোংরামিগুলো করতিস না রে। সবার গায়ে তো লাল রক্ত আছে, লাল রক্ত থাকলে কি মানুষ হওয়া যায়? বুঝেছিস? পশুদের গায়েও আছে, পশুদের সাথে তোকে তুলনা করবো না রে। তারা অনেক ভালো, তাদের পিছনে না লাগলে তা কামড়াতে আসে না। শোন বেজম্মা, তুই আজকের আমার ভালো কাজ করে দিলি। ওই ইউএসের বাঁদরটাকে তোর বাবাটার কথা শুনে নাচলি তো, এইবারে দেখ কোথায় যায় তোর ব্যাপারটা। আমি এখানে বসে বলছি রে, অনেক ইমোশনাল করেছি। তো বন্ধুরা, এখানে আমার অনেক শিক্ষা হয়ে গেল, বুঝেছো তো? ভদ্র মহিলাদের মুখোশের আড়ালে আমি জানি না সুতোপাকে নিয়ে এদের এত কিসের প্রবলেম, অথচ বলে শুধু তো কন্টেন্ট, কি আছে আমাদের সাথে তো কোনো নেই, রাগারাগি নেই, সে তো আমাদের শত্রু না। অথচ সুতোপাকে এরা শত্রু মনে করে, এদের বাড়া ভাতে ছাই দিয়ে রেখেছে, এদের সব স্বামীদের ধরে টানাটানি করেছে। আর এই বেজম্মা তো সুতোপাকে পায়নি, তো এই জন্য সুতোপার পিছনেই পড়ে রয়েছে। শোন বেজম্মা, তুই এরকম করবি আর জুতোর বাড়ি খাবি, মিথ্যেবাদী। বন্ধুরা, এর কথা যারা ভালো মানুষ আছো তারাও তো বিশ্বাস করো না। এই ছিঙালিগুলো আসে ওর লাইভে, সব হাজব্যান্ড খাদানিগুলো এসে মজা নেয়। ওই সীমার্কা ছিঙালিগুলোও জানে এই যে মিথ্যে কথা বলছে, আসল তা না। ওদের বড়রাতে এদের সময় দেয় না তো এই ফালতু মহিলাগুলোর, তো এর সাথে সময় কাটাতে আসে। তো চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, আর
যেসব কথা আমি এদেরকে বললাম, একে বললাম, সব এরই কথা বললাম। তো অনেক হয়েছে, আর আমারও অনেক শিক্ষা হয়ে গেছে। বাবা, এরকম শিক্ষা যেন মানে কোনো মানুষের না হয়। আমি এখানে প্রতিটা মানুষের উপকার করেছি, তারপরে আমার বদনাম। তা আমি নিজের জন্য ভাবি না, আমি জান প্রাণ দিয়ে যাদেরকে ভালোবেসে ফেলি তাদের জন্যে লড়ি। আর হ্যাঁ, এই বেজমার বাচ্চা আবার নতুন করে আমাকে কন্ট্রোভার্সি লাইনটা দেখিয়ে দিল। এই বেজমার বাচ্চা, চল বেজমার বাচ্চা, এখানে রাখছি। বাই বন্ধুরা।